এবার আমরা 4 নম্বর রূপান্তরটা শিখব। বাইনারি থেকে আমরা কোথায় গিয়েছিলাম? হেক্সাডেসিমেলে। এবার আমরা হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে সেটা শিখব। আমরা 4 নম্বরের রূপান্তরটা মানটা উল্লেখ করি হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের এখানে বি হইতে পারে, 9 হতে পারে, রেডিক্স পয়েন্ট 8 ডি। এই মানটা একটা হেক্সাডেসিমেল। এটা আমরা নেব কোথায়? এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমাদের মান ছিল হেক্সাডেসিমেল, সেটা আমরা কোথায় নিয়ে আসছি? বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আসবো। তাহলে এই মানটা আমরা এখানে উল্লেখ করব B9, রেডিক্স পয়েন্ট 8 ডি। এই হেক্সাডেসিমেলের প্রতিটি অঙ্ককে আমরা কত বিট করে নিব? 4 বিট করে নিব, কারণ হেক্সাডেসিমেল কত বিটের? 4 বিটের। তাহলে আমরা এখানে বি এর 4 বিট বের করব, 9 এর 4 বিট, 8 এর 4 বিট, ডি এর 4 বিট। তাহলে আমরা এই হেক্সাডেসিমেলের প্রতিটি অঙ্ককে আমরা 4 বিট করে বের করতে হলে, রূপান্তর করতে হলে আমরা 4 বিটের একটা কোড নিয়ে আসবো, 1248, 1248। তাহলে বি বলতে আমরা কত বুঝি? বি বলতে 11 বুঝি। বি বলতে কত বুঝি? 11। এই 11 কোন কোন সংখ্যা যোগ করলে 11 হয়? 8 আর 2, 8 আর 2 কত? 10, 10 আর 1 কত? 11। 4 এর নিচে 0 দিব, অর্থাৎ যেই সংখ্যাগুলো যোগ করলে এই মানটা হবে সেগুলোর নিচে 1 দিব, বাকিগুলো 0। তাহলে 8 আর 2 10, 10 আর 1 কত? 11। তার মানে এটা 11 আসে। তাহলে বি বলতে 11। তাহলে এই মানটা আমরা বসাই, বাইনারি মানটা 1011। এবার 9, কোন কোন সংখ্যা যোগ করলে 9 হয়? 8 আর 1, বাকিগুলো কি দিব? 0। তার মানে এটা 9 আসে। তার মানে 9 এর বাইনারি কত আসে? 1001। এর রেডিক্স পয়েন্টটা বসিয়ে দিলাম 8। কোন কোন সংখ্যা যোগ করলে 8 হয়? এবার রেডিক্স পয়েন্টের পরেরগুলা দেখতেছি, কোন কোন সংখ্যা যোগ করলে 8 হয়। 8 এর নিচে 1 দিব, বাকিগুলো কি দিব? 0, বাকিগুলো 0। তার মানে এটা কত আসে? 8 আসে। 8 এর বাইনারি কত আসে? 100, তিনটা 0। এবার ডি দেখো, ডি এর বাইনারি অর্থাৎ ডি এর 4 বিট। ডি বলতে কত বোঝায়? 13। কোন কোন সংখ্যা যোগ করলে 13 হয় দেখবো। 8 সাইড কত? 12, 8 সাইড কত? 12, 12 রেখে কত? 13। এটা 0 দিব, 2তে কি দিব? 0 দিব। তার মানে এটা কত আসে? 13। 13 পরিবর্তে আমরা কি লিখবো? এখানে ডি অবশ্যই। তাহলে এখানে আমাদের যেহেতু বলছে বাইনারি, তাহলে আমরা 1101। এই ছিল আমার বাইনারি মানটা। যেহেতু আমাকে অ্যান্সার লিখতে বলছে বা অ্যান্সার নিতে বলছে বাইনারিতে, এজন্য আমরা বাইনারি মানটা উল্লেখ করে দিব 1011, 1000.1101। এটা হচ্ছে আমার বাইনারি মান। আমার মানটা ছিল হেক্সাডেসিমেলে, এটা আমার নিতে বলছে কিসে? বাইনারিতে। তাহলে এটা হচ্ছে আমার হেক্সাডেসিমেল মান, এটা হচ্ছে আমার বাইনারি মান। অর্থাৎ আমি হেক্সাডেসিমেলটাকে আমি বাইনারিতে কনভার্ট করছি। এ পর্যায়ে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত হয় সেই নিয়মটা দেখাবো। এখানে 5 নম্বর যেই মানটা আমরা উল্লেখ করব অক্টালের মান 65, রেডিক্স পয়েন্ট 17। এটা আছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এটা নিতে হবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। এর আগে আমরা 4 প্রকারের যে রূপান্তর শিখলাম, সেই রূপান্তর থেকে এটা একটু ভিন্ন নিয়ম। এটা কি নিয়ম? এটা একটু ভিন্ন নিয়ম। দেখো এখানে অক্টালও আছে, এখানে হেক্সাডেসিমেলও আছে। অক্টাল কত বিট? অক্টাল হচ্ছে 3 বিট। হেক্সাডেসিমেল কত বিট? 4 বিট। তাহলে এখানে 3 বিটও আছে, 4 বিটও আছে। আগের যে রূপান্তর শিখছি সেইটার ভিতরে হয় 3 বিটের সম্পর্ক, না হয় 4 বিটের সম্পর্ক। কিন্তু এই রূপান্তরের ভিতরে তোমাকে 3 বিটেরও সম্পর্ক আছে এবং 4 বিটেরও সম্পর্ক আছে। তো এইবার একটু দেখো, এই মানটা প্রথমে আমরা এখানে উল্লেখ করি 65, রেডিক্স পয়েন্ট 17। এই মানটা উল্লেখ করলাম। এটা কিসে আছে? এই যে মানটা আছে কিসে? এই মানটা অক্টালে। তাহলে অক্টাল কত বিট? 3 বিট। এই মানটা যেহেতু অক্টাল আছে, অক্টাল 3 বিট, এই যে অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে আমি 3 বিট করে বের করব। কত বিট করে? 3 বিট। এটা অক্টালে আছে, এই জন্য 3 বিট করে বের করব।
তারপরে আমার অ্যান্সার নিতে হবে 4 বিটে। দেখো কি একবার যদি বুঝো তাহলে এগুলা করতে পারবা। তাহলে আমি 6 এর 3 বিট বের করব, 5 এর 3 বিট বের করব, রেডিক্স পয়েন্ট 1 এর 3 বিট, 7 এর 3 বিট। 3 বিট করে কেন বের করব? এই মানটা দেওয়া আছে আমার অক্টালে, এই জন্য আমি 3 বিট বের করব। আমরা একটা কোড নিয়ে আসি 1 2 4। তাহলে 5 কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়? 4 আর কত 1, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, 2 এর নিচে কি 0। তাহলে এটা কত আসে? 5 আসে। তাহলে আমার 5 এর বাইনারি কত আসে? 1 0 1। 6 এর বাইনারি কত আসে? কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয়? 4 আর 2, 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে কি দিব? 0 দিব। তার মানে এটা কত আসে? 6 হয়। তাহলে 1 1 0, এখানে আমি রেডিক্স পয়েন্টটা বসিয়ে দিলাম। এবার আমি 1 কোন কোন সংখ্যা যোগ করলে কত হয়? 1 হয়। রেডিক্স পয়েন্টের পরের মানটা দেখো, এখানে 1 0 0 1, এটা কত আসে? 1 এ হয়। এটা কত আসে? 1 হয়, 1। তার মানে এটা বাইনারি কত আসে? 0 0 1। 7 কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়? 4 2 1, তাহলে এটা 7 হয়। তাহলে 7 এর বাইনারি কত আসে? 1 1 1। এখন এই মানটা ছিল অক্টালে, এই জন্য অক্টাল 3 বিট, এই জন্য আমি 3 বিট করে বের করছি। এখন এই বিটগুলো আমি সবগুলো এখানে বসাবো। বসাই 1 1 0 1 0 1 পয়েন্ট 0 0 1 1 1 1। এখন এই যে বিন্দুর আগের মানটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি, বিন্দুর পরের মানটাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলি। এর আগে শিখলাম যে বিন্দুর আগের মানটা আমরা ডান দিক থেকে সিলেক্ট করতে হবে। কোন দিক? ডান দিক। বিন্দুর পরেগুলা বাম দিক থেকে। তাহলে এখানে ডান দিক থেকে সিলেক্ট করব কয় বিট করে? 3 বিট নাকি 4 বিট? যেহেতু সাইজে হেক্সাডেসিমেল, এজন্য আমরা 4 বিট করে সিলেক্ট করব। দেখো এই 4 বিট এখানে আছে 2টা, এখানে আমি আরও 2টা 0 দিয়ে 4 বিট সিলেক্ট করলাম। এই যে মানটা, এই মানটা যেহেতু দশমিকের পরে ভগ্নাংশ, এই মানটা আমরা বাম দিক থেকে 4 বিট সিলেক্ট করব। এখানে বাম দিক থেকে সিলেক্ট করব। এখানে আছে 2টা বিট, আরও 2টা 0 দিয়ে আমি 4 বিট পূর্ণ করলাম। কোন দিক থেকে? বাম দিক। দশমিকের আগেরটা ডান দিক, দশমিকের আগেরটা ডান দিক থেকে সিলেক্ট করতে হবে, দশমিকের পরেরটা বাম দিক থেকে সিলেক্ট করব। এবার আমি হেক্সাডেসিমাল যেহেতু 4 বিট, হেক্সাডেসিমাল কত বিট? 4 বিট, এজন্য আমরা 4 বিট করে চারটা কোড নিয়ে আসবো 1 2 4 8। এখন আমরা এই বিটগুলো এই কোডের নিচে বসাই। প্রথমটা কি আসে? 0 0 1 0 1। তাহলে এখানে আমরা যেগুলোর নিচে যেই সংখ্যাগুলো, যে কোডের নিচে আমরা কি আছে 1 আছে, সেগুলো যোগ করব। 4 আর কত? 1, 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে এটার মান কত আসে? 5 হয়। এটার মান 5 আসে। কত আসে? 5। পরেরটা কত আসে? 0 0 1 1, 0 0 1 1। তার মানে 2 আর 1 অ্যাক্টিভ আছে, তার মানে এটার মান কত আসে? 3। এটা হবে কত? 3। পরের মানটা আমরা দেখি, এই মানটা বসাই। প্রথমে 2টা 0, তারপরে 1, তারপরে এটার মান কত আসে? 3 আসে। 2 আর 1 অ্যাক্টিভ, এটা 3 আসে, 3। পরেরটা 1 1 0 0, এটার মান কত আসে? 8 সাইড কত? 8 সাইড 12। 12 পরিবর্তে আমরা কত লিখবো? সি লিখবো। 12 পরিবর্তে কত লিখবো? সি লিখবো। অর্থাৎ এখানে সি হয় বা 12 হয়। তাহলে আমাদের এটা হেক্সাডেসিমেলে যেহেতু রূপান্তর করতে বলছে, আমরা রূপান্তর করতে সক্ষম হয়েছি। 3 5 রেডিক্স পয়েন্ট 3 সি, অর্থাৎ এটা হেক্সাডেসিমেল, অর্থাৎ এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। দেখো এই নিয়মটা একটু আগের রূপান্তর থেকে ভিন্ন নিয়ম। এটা কিভাবে হয় দেখো, এটা আছে অক্টাল সংখ্যা পদ্ধতি, এটা নিতে বলছে হেক্সাডেসিমেলে। এখন অক্টাল হচ্ছে 3 বিট, হেক্সা হচ্ছে 4 বিট, অর্থাৎ এখানে 3 বিটেরও সম্পর্ক আছে, 4 বিটেরও সম্পর্ক আছে। তাহলে অক্টালে মান আছে, এই মানগুলো আমি কত বিট করে নিছি? 3 বিট করে নিছি, 3 বিট করে নিছি। 3 বিটগুলো 3 বিটে রূপান্তর করার পর সবগুলো বিট এখানে বসাইছি। বসানোর পরে সেই বিটগুলো আবার কত বিটে নিছি? 4 বিটে নিছি। যেহেতু হেক্সাডেসিমেল, এজন্য আমরা 4 বিট করে কনভার্ট করছি। দশমিকের আগেগুলো আমি ডান দিক থেকে সিলেক্ট করছি, দশমিকের পরেগুলো বাম দিক থেকে সিলেক্ট করছি। বিট সংখ্যা কম হলে বামে 0 দিয়ে বা ডানে 0 দিয়ে আমি 4 বিট পূর্ণ করছি। পরে আমরা 4টা কোড নিয়ে আসছি, 4 বিটের কোডটা নিয়ে আসছি। তো 4টা কোড নিয়ে আসছে, এই কোডের নিচে আমরা মানগুলো বসিয়ে, যেগুলো নিচে 1 পাইছি সেগুলো যোগ করে মানটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি।
এবার এবার তোমাদেরকে আমি দেখাবো হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে। তাহলে এই মানটা হচ্ছে আমার একটা হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল আমি একটা মান উল্লেখ করি বি সি এবং এ ডি, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। এটাকে আমি নিব হচ্ছে গিয়া অক্টাল নাম্বার সিস্টেম। দেখো আগের যে রূপান্তরটা ছিল সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা, আর এখন আমরা যেটা শিখবো হেক্সাডেসিমাল থেকে অক্টাল রূপান্তর। তাহলে এই যে মানটা দেওয়া আছে, মানটা কিসে আছে? হেক্সাডেসিমালে। মানটা আমি এখানে উল্লেখ করি বি সি, রেডিক্স পয়েন্ট এ ডি। তাহলে এই মানটা হেক্সাডেসিমালে আছে। এই হেক্সাডেসিমালের প্রতিটি অঙ্ককে আমি কত বিট করে নিব? 4 বিট করে নিব। কেন? কারণ এটা আছে হেক্সাডেসিমালে, আর হেক্সাডেসিমালে কত বিট? 4 বিট। এজন্য আমরা বি এর 4 বিট বের করব, সি এর 4 বিট বের করব, রেডিক্স পয়েন্ট এ এর 4 বিট, ডি এর 4 বিট। তাহলে আমরা এখানে 4 বিটের একটা কোড নিয়ে আসি, 1 2 4 8। 4 বিটের কোড কেন নিয়ে আসলাম? কারণ এখানে হেক্সাডেসিমালের মান আছে, হেক্সাডেসিমাল 4 বিট, এই জন্য 4টা কোড নিয়ে আসছি। এখানে সি, প্রথমে আমরা কী বের করি? সি, দশমিকের আগেরটা, রেডিক্স পয়েন্ট বা পূর্ণ সংখ্যাটা বের করি। সি বলতে কত বোঝায়? সি বলতে 12। তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 12 হয়? 8 আর 4, বাকিগুলা কি? 0। তারপরে এটা কত আসে? 12 বা সি। তাহলে সি এর বাইনারি কি আসে? 1 1 0 0। এবার বি, দেখো এবার বি বলতে কত বোঝায়? 11। কোন কোন সংখ্যা যোগ করলে 11 হয় আমরা দেখি। কোন কোন সংখ্যা যোগ করলে 11 হয়? এটা হচ্ছে কি 8 আর কত? 2। 8 আর 2 কত? 10। 10 আর 1 কত? 11। এই 4 এর নিচে 0, তার মানে এটা আসে কত? এটা 11 আসে। 11 বা বি আসে, বি। তাহলে আমরা বি এর বাইনারি কি বসাবো? 1 0 1 1। এবার আমরা রেডিক্স পয়েন্টটা বসিয়ে দিলাম। এ বলতে কত বোঝায়? এ বলতে 10 বোঝায়। কোন কোন সংখ্যা যোগ করলে এবার 10 হয় আমরা দেখি। 8 আর কত? 2। 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়। 4 এর নিচে 0, 1 এর নিচে 0, এটা হচ্ছে গিয়ে 10 বা এ। তাহলে 10 বা 10-এর বাইনারি আসে কত? 1 0 1 0। ডি বলতে কত বোঝায়? ডি বলতে বোঝায় 13। কোন কোন সংখ্যা যোগ করলে 13 হয় আমরা দেখি। কোন কোন সংখ্যা যোগ করলে 13 হয়? 8 আর 4 কত? 12 আর 1 কত? 13, তার মানে 4 এর নিচে 0, তার মানে এটা কত আসে? 13 বা ডি। তাহলে ডি এর বাইনারি কত আসে? 1 1 0 1। এই ছিল আমার হেক্সাডেসিমাল সংখ্যাগুলোকে আমি কত বিট করে বের করছি? 4 বিট। এবার আমার উত্তর চাইছে কয় বিটের? 3 বিট। অক্টাল কত বিট? 3 বিট। তাহলে আমি সবগুলা বিট এখানে বসাই, 1 0 1 1 1 1 0 0, রেডিক্স পয়েন্ট 1 0 1 0 1 1 0 1। এখন এই বিটগুলো আমি এই বিটগুলোকে আমি পূর্ণ সংখ্যাকে ডান দিক থেকে সিলেক্ট করব, ভগ্নাংশগুলোকে বাম দিক থেকে সিলেক্ট করব। কত বিটে সিলেক্ট করব? যেহেতু উত্তর চাইছে অক্টাল 3 বিট, এজন্য আমি 3 বিট করে সিলেক্ট করব। দেখো এই পূর্ণ সংখ্যা ডান দিক থেকে সিলেক্ট করতে হবে, কত বিট? 3 বিট। এখানে একটা সংখ্যা কম ছিল, এই জন্য আমি 0 দিয়ে 3 বিট পূর্ণ করছি। কোন দিক থেকে? ডান দিক থেকে সিলেক্ট করলাম। এবার এই যে দশমিকের পরে বা রেডিক্স পয়েন্টের পরে ভগ্নাংশ মানটা আমি বাম দিক থেকে সিলেক্ট করব। বাম দিক থেকে 3 বিট করে সিলেক্ট করব। এখানে একটা 0 দিয়ে 3 বিট পূর্ণ করব। এটা হচ্ছে কি বাম দিক। ঠিক আছে? তাহলে এবার আমি একটা কোড নিয়ে আসি, 3 বিটের একটা কোড নিয়ে আসবো। এই কোডের নিচে বিটগুলো বসাবো। তাহলে 3 বিটের কোডটা 1 2 4। তাহলে আমি এই বিটগুলো বসাই, 1 0 0, তার মানে 1 0 0 কত আসে? 4 আসে। এটা মানে কত আসে? 4। তার মানে এখানে আমরা 4 বসাবো। পরে তিনোটা যেহেতু 1, তিনোটা 1 হলে কত হয়? 7 হয়। এটা কত হবে? 7। পরে কি আসে? 0 1 0, এটা কত আসে? 2। শুধু 2 অ্যাক্টিভ আছে, এজন্য 2 বসিয়ে দিলাম। তাহলে পূর্ণ সংখ্যা কত আসে? এই মানটা আসে। এবার আমরা রেডিক্স পয়েন্টটা বসিয়ে দিছি। পরের মানটা দেখি, পরের মানটা কত আসে। পরের মানটা কত আসে আমরা একটু দেখি। পরের মানটা আসে 1 0 1, এটা কত আসে? 5 আসে। যেহেতু 4 আর 1 অ্যাক্টিভ, তার মানে 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। এটা 5 আসে।
পরের মানটা আসে 011, তার মানে এখানে আসে 2 আর 1, 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, তার মানে এটা কত আসবে 3 আসবে। পরে কি আসে 010, এটা হচ্ছে 2 অ্যাক্টিভ, এই জন্য এটার মান কত 2, শুধু এখানে 2 বসিয়ে দিলাম। তাহলে আমাদের এই 3 বিট করে রূপান্তর করা শেষ। এখন এই মানটা, যে মানটা বের হয়েছে এটাই হচ্ছে আমার অক্টালের মান, 2 7 রেডিক্স পয়েন্ট 5 3 2, এটা হচ্ছে আমার অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এটা হচ্ছে কি অ্যান্সার। এই ছিল তোমাদের আজকের ক্লাসের 6 প্রকারের রূপান্তর। এই 6 প্রকার রূপান্তরগুলো আমরা রেডিক্স পয়েন্ট বা দশমিক যুক্ত দিয়ে শিখলাম। আশা করছি তোমরা এই ক্লাসগুলো দেখে উপকৃত